রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ বাজার থেকে দুটো তাল এনেছে। তা আজকে তো জন্মাষ্টমী, কালকে তা কী করব? তাল রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়, অনেক সময় গ্যাঁজ বেরিয়ে যায় বা রস ফেটে গেলে, ওই জন্য পাকা তাল, ওই জন্য আমি ভাবলাম আজকে তাহলে ছেঁচে আমি ফ্রিজে রেখে দিই। তা আস্তে আস্তে করে ছেঁচে তাহলে আমার অর্ধেকটা কাজও গোছানো হয়ে যাবে। তাই আমি একটা একটা করে নিয়ে প্রথমে তালগুলোকে ছাড়িয়ে নিলাম। এই দুটো তালগুলোকে আমাকে একটু করতে হবে, ওই জন্য অর্ধেকটা কাজ গুছানো হয়ে গেলে আমারও সুবিধা হবে। যেন জন্মাষ্টমীর দিন তো এমনিতে অনেকগুলো কাজ থাকে। আমাদের জন্মাষ্টমীর দিন আমাদের ভাত রান্না হয় না। জন্মাষ্টমীর দিন আমাদের সবার ময়দা এইসব খেয়েই থাকতে হয়। তাই জন্য ফুরুলি করব ভাবছি। তা অর্ধেকটা ছেঁচে আমার কাজটা গুছানো হবে। তাই এটা করে গেটার দিয়েছি, সেটা করে আমি এটা করে তাল ছাঁচি। তা বসে বসে অর্ধেকটা কাজটা গুছিয়ে রাখলাম করে, এই যে বসে বসে চালটা ছেঁচে রাখি। দেখো এটা দিয়ে বসে বসে করছি। দেখেছো কতটা তাড়াতাড়ি এটা কাজ, খুব তাড়াতাড়ি হয়। বসে করে রাখছি। এই জন্য ছাড়ানো হয়ে গেছে, ছাঁচা হয়ে গেছে। এবার আমি কি করছি, ফ্রিজে যেহেতু রাখবো, ওই জন্য কৌটো করে সব নিয়ে ঢেলে রেখে পুরো চাপা দিয়ে, এই দুটো কৌটোয় চাপা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে আমার অর্ধেকটা কাজও গোছানো হয়ে গেল, আমার হয়ে গেল। আজকে যখন আমি নারকেল কটা কুড়িয়ে নেব, এই 4টে মালা নারকেল আমি এটা কুড়িয়ে নেব। এবার এটা আমি না ছেঁকে নিচ্ছি। তালের যেটা ছেঁচেছি সেটার মধ্যে না শুঁয়ো থাকে অনেক সময় তালে, সেই জন্য আমি এটা এটার মতো ছিল, এটা দিয়ে আমি ছেঁকে নেব। এই যে কত শুঁয়ো বেরিয়েছে, এগুলো ছেঁকে না নিলে না এই শুঁয়োগুলো না কতটা, বুঝেছো? এতটা শুঁয়ো বেরিয়েছে, এটা ফেলে দেবো। দিয়ে এই যে নারকেল কুড়োনো, এই ফুরুলিতে না নারকেল না দিলে ভালো হয় না, এই জন্য নারকেল কুড়োনো দিলাম। মৌরি, ঠিক আছে, মৌরি দিলাম। এবার এই যে আখের গুড়, এই আখের গুড় না আমার এই প্যাকেটে করে দিয়েছে দোকানে। কী করবো, কোনো তো কিছু জায়গা নিয়ে যাওয়া হয়নি, এই এতে করে দিয়েছে আখের গুড়। এই আখের গুড়টা আমি দিয়ে দেবো। দোকানে এই করেই রাখা থাকে, 500 করে প্যাকেট আছে, এই যে প্যাকেট গুড়। পাঁচশো করে দুটো, মানে 1 কিলো, এর পরিমাণ মতো যেরকম করবে। আমি এটা অনেকটা রয়েছে তো, এবার দুটো তালের এটা, ওই জন্য আমি এই 1 কিলো গুড় দিয়েছি। চাল গুঁড়ি নেব, এটা কেনা চাল গুঁড়ি, চাল গুঁড়িটা দিলাম। এবার সুজি দেবো,
সুজিটা দিয়ে দিলাম। আর আমি এতে একটু আটা দেবো। এই যে আটা, ময়দা নয় কিন্তু আটা, আমি এটা দিয়ে দিই। এবার আমি পরে দেখে যদি লাগে তাহলে আর একটু দেবো। এবার এটা ভালো করে মেখে নেব। এই যে এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি 30 মিনিটের মতো রেখে দেবো। কেন আমি সুজিটা দিয়েছি না, সুজি তো সময় লাগবে না একটু ভিজতে। এই আধ ঘন্টা হয়ে গেছে। এবার খুললাম চাপাটা, খুলে একটু ভালো করে মেখে নেবো। নিয়ে এবার আগে ভেজে দেখবো কোনটা যদি কিছু মনে হয় কম বেশি হয়েছে তখন আবার দেখতে হবে। এই কড়াটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা। এবার এটা আমি সর্ষের তেলেই করবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো, কেননা নাহলে পুড়ে যাবে। আর এই হাতে একটু জল হাত দিয়েছি, দিয়ে একটা আগে দিয়ে দেখব। ঠিক আছে, দেখেছো ফুলে উঠেছে। এবার আমি বেশি দেবো। প্রথমটা তো একটা দেখলাম মাখাটা ঠিক হয়েছে কিনা, কত সুন্দর ফুলে উঠল, তলা থেকে ভেসে উঠলো। এবার আমি এটা তুলে নেব। দেখো একটা, এবার আমি বেশি করে ছাড়ব। ছাড়ার পর আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর আবার যখন তুলবো তখন আঁচটা যেন বাড়ানো থাকে। কিন্তু যখন আবার তোলা হয়ে যাবে তখন আবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়েছি, এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। ছাড়ার সময় আঁচটা একদম কমিয়ে দেবে, তা নাহলে কী হবে, পুড়ে যাবে। খুব তেলটা গরম হয়ে যাবে তো। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা আস্তে আস্তে ভাজবে। এটা তোমরা সবাই জানো, কিন্তু তবু আমি বললাম আর কি। এইভাবে সবকটা ভেজে নেবে। দেখো এইভাবে সবকটা ভেজে নেব। এটা করে তুলের মধ্যে দিচ্ছি কারণ হচ্ছে তেলটা ঝরে যাবে, একটু টাইম পাবে। দেখো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে কিনা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এইগুলো এরকমভাবে কটা ভেজে নেবো। তোমরা এইভাবে খেয়ে দেখো, বানিয়ে খেয়ে দেখো কীরকম লাগে। তোমরাও বানাও, তবু খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।